দীর্ঘ কয়েক বছরের আন্দোলনের পর চাপের মুখে অবশেষে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাওয়ার জন্য সংগ্রাম চালিয়েছিলেন। তাদের এবার আশা কিছুটা হলেও পূরণ করলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত তথ্যের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সামনে আসছে বড়দিন, আর 25শে ডিসেম্বর উপলক্ষে কলকাতা শহরের এক সভায় উপস্থিত হয়েছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথাটি ঘোষণা করলেন। বড়দিন এবং নতুন বছর শুরুর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণাটিকে মুখ্যমন্ত্রী উপহার বলে অভিহিত করেছেন। 4% হারে এখন মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো। এই বর্ধিত হারের ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি 2024 সাল থেকে। আগে রাজ্য সরকারি কর্মচারীরা 6% হারে ডিএ পেতেন। এখন 4% বৃদ্ধির ফলে তাদের হলো 10%। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান 46% হারে। রাজ্য সরকারের এই ডিএ বাড়ানোর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে হলো 36%। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএ হলো ঐচ্ছিক। 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে 4% হারে ডিএ বৃদ্ধি পাওয়ার খবরে খুশি নন দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। তারা মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণাটিকে ভিক্ষা নামে অভিহিত করেছেন। আন্দোলনকারীরা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্যটাকে বাম দিকে না বসিয়ে 4-এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের যে অন্যতম নেতা ভাস্কর ঘোষ, তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাইনি। মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণার পর সিপিএমের রাজ্য সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, 40% ডিএ বাকি ছিল, 4% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে। এখনও 36% বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না। আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব। এই প্রসঙ্গে তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করা হলো। তবে এই 4% ডিএ ঘোষণা যে দীর্ঘ আন্দোলনের ফল, সেটা কিন্তু হাতে নাতে বুঝতে পারা যাচ্ছে।